ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারীর চোখে জুলাই সনদ নিয়ে এই সেমিনারের আয়োজন করে জাতীয় নারী শক্তি। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নারী প্রতিনিধিরা অংশ নেয়। সূচনা বক্তব্যে নারী সংস্কার কমিশন প্রধান শিরিন পারভীন হক অভিযোগ করেন, নারীর অধিকার উপেক্ষা করেছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের পুরো প্রক্রিয়াটা নারী বিবর্জিত এবং আমি সেই দিনই দক্ষিণ প্লাজায় যখন ঘোষণা হয় আমি ওখানে ছিলাম, আমি সাথে সাথেই পোস্ট করেছিলাম যে আজকে আবারও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুরুষ শাসন কায়েম হলো। একটা নারীর কথা নাই, একটা নারীকে সেখানে রাখা হয়নি, কোনো নারী সংগঠনকে ডাকা হয়নি, নারী কমিশন তো দূরের কথা। এ সময় জুলাই পরবর্তী বাস্তবতা তুলে ধরেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও তাসনিম জারা। বলেন, সাংবাদিক প্রতিষ্ঠানে সংস্কার না হলে আমলাতন্ত্র বন্ধ হবে না। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে। এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল। এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো, তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই। এই যে এত কিছু হলো, ঐকমত্য কমিশন হলো, সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার, কিন্তু এই শেষমেশ এসে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই। এ সময় জামাতকে কার্যকর আন্দোলন করার তাগিদ দেন দলটির এই যুগ্ম আহ্বায়ক। গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন? এটা আপনারা বাতিল করতে পারেন না, এবার এটা আমরা করতে দিবও না। প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারি করতে হবে বলেও দাবি জানান এনসিপি নেত্রীরা। মেরিনা মিন, বৈশাখী সংবাদ, ঢাকা।